নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বাজে এখন সকালের 7:10 মতন। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বসে আছি পাখার নিচে, একটুখানি চুলটা শুকনো করছি। আপনাদের দাদা চলে গেছে ডিউটি, শুনু তার এখন ঘুমাচ্ছে। আর কালকে বিকালবেলা যে সমস্ত কাপড় চোপড় কাচা হয়েছিল তাকে নিয়ে ছাদে শুকনো দিয়ে এসেছি। মা একদম সকালবেলায় বলতে গেলে কি সবজির ভান্ডার নিয়ে বসে পড়েছে। অনেক রকম সবজি কালকে কাকা নিয়ে এসেছিলো। কাকার একটা খুব বদ অভ্যাস, যখনই আনবে এতখানি সবজি নিয়ে আসবে যে আমাদের মানে 75% হয় নষ্ট, 25% হয় খাওয়া। সেই রকম অবস্থা। ফ্রিজে রাখার একটুও জায়গা নেই, কোথায় কি রাখা হবে সে এখন ভাবনা চিন্তা চলছে। তো সব জায়গায় ভর্তি। ওই জন্য কালকে রান্নাঘরে মা দুটো চুবড়িতে রেখেছিল। তো আজকে কি রান্না হবে সেটাই, কালকে এনেছিল পোলতা, আজকে পোলতাটা বড়া হবে। আর দেখা যাক যে সমস্ত সবজি আছে সেগুলো দিয়ে একটা মিক্স তরকারির মতন রান্না হবে। এই যে সব রকম সবজি আছে, এতে আছে ঢেঁড়স, টমেটো, করলা, আম আছে। আর এটা আমি গিমে শাক এনেছিলাম বাজার থেকে, ওটা এখনও আছে। আজকে আর রান্না হবে না, কালকে দেখা যাবে। আজকে হবে পোলতার বড়া। ডাঁটাটা আজকে করবে নাকি? ডাঁটাটা এই গিমে শাক দিয়ে রান্না করলে ভালো হতো। আজকে এমনি ঝিঙে, আলু, বেগুন, কাঁচকলা, বড়ি দিয়ে একটা তরকারি হবে। মা এদিকে এই যে কেটে নিচ্ছে প্রথমে ঝিঙেগুলো মা একটুখানি খেয়ে তারপরে দেবে। সেদিনকে আমি ঝিঙে কাটছিলাম, কি তেতো একটা ঝিঙে, খেতে খেতে আবার সব ঝিঙেগুলো কাটলাম, জানেন, একটু একটু টেস্ট করলাম, তারপরে ঝিঙেগুলো কাটলাম। পোলতাগুলো একদমই কুচি কুচি করে মা কেটে নিয়েছি, এগুলো দেওয়া হবে না, এগুলো একদম শক্ত। কচি কচিগুলোই দিয়েছে। এই যে কতটা সবজি দেখুন, ওই যে এক চুবড়ি, এই এক চুবড়ি, আবার এই যে সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হয়ে গেছে। তো এবার এই যে পোলতার বড়াটা করবো। পোলতা জামা কেটে দিয়েছিল, তাকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এটা একবার শুধু গ্রাইন্ডারে চালিয়ে নেব, তাহলে এইগুলো আর লাগবে না। নাহলে বড়া খাওয়ার সময় দেখবেন এগুলো বড্ড মুখে লাগে, বিরক্ত লাগে এগুলো। তো একটুখানি গ্রাইন্ডারে পেস্ট করে নিলে কী হয়, বড়াটা খুব সুন্দর হয়। তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি এই যে কাঁচা লঙ্কা, পেকে গেছে লঙ্কা, 4-6টা নিয়ে নিয়েছি কাঁচা পাকা মিশিয়ে লঙ্কা, পেঁয়াজ কুচি, একটুখানি লবণ দিয়ে পেস্ট করে নেব। তারপরে বেসন দিয়ে বড়া করব। সোনুকে দিয়েই চলে এসেছি। আজকে যেহেতু ওদের টিউশনের পরীক্ষা, ওই জন্য 12টা 10-15 নাগাদ করে যাব, তারপরে সোনুকে নিয়ে আসবো। একটুখানি পাখাতে বসবো। এখন আর কোনো কাজ নেই, সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে। শুধু ছাদে জামা কাপড়গুলো যে আছে সেগুলো দিয়ে তুলে নিয়ে আসতে হবে। যে রোদ দিচ্ছে আধ ঘন্টা মতন যা, কারণ রাত্রিবেলা জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে, যেগুলো কাল বিকালবেলা কেচেছিলাম। কিন্তু সকালবেলা যেগুলো কেচে শুকনো দিয়েছি সেগুলো মনে হচ্ছে শুকনো হয়নি এতগুলো। মেঘলা মেঘলা ওয়েদার করেছে, কখন রোদ দিচ্ছে এই, কিন্তু গরমটা প্রচণ্ড পরিমাণে। একরাশ আকাশে জমা মেঘ, কিন্তু বৃষ্টির এক ফোঁটাও দর্শন নেই। আর এই যে আজকে রান্নাবান্নাগুলো একবার দেখিয়ে দিই। যে সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে। এদিকে আছে এই যে পোলতার বড়া, সাথে আছে ঢেঁড়স ভাতে। মা এই যে শুক্তো বেঁধে দিয়েছিল, নাহলে বড্ড এদিক ওদিক হয়ে যায়। এই জন্য শুক্তো বেঁধে দিয়েছিল। ঢেঁড়স ভাতেটা খেতে আমার খুবই ভালো লাগে, সবাই খেতে ভালোবাসেন। দেখবে কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখলে খুব সুন্দর লাগে। ঢেঁড়স ভাতে দিয়েই ভাত খাওয়া হবে। তো এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। ছাদ থেকে কাপড় চোপড়গুলো ভাগ্যিস তুলে এনেছিলাম, এসেই কেমন মনটা হলো, আমি না তুলে নিই। রোদ থাকা সত্ত্বেও তুলে এনেছিলাম। সঙ্গে সঙ্গে এই যে ঘন কালো মেঘে ভর্তি হয়ে গেছে, বৃষ্টিটা হচ্ছে একটু একটু, কিন্তু এই বৃষ্টি যদি ধরে আর থামবে না। 11:30 বাজে, কীরকম অন্ধকার দেখুন। সঙ্গে সঙ্গে মা ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল বলে। মা আমি এখানে দুজনে বাইরে দাঁড়িয়ে আছি, ঝিপঝিপ বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে। যখন ঠান্ডা লাগবে তখন দেখা যাবে, আপাতত এখন দাঁড়িয়ে পড়ি। এই যে ভালোভাবেই বৃষ্টিটা হচ্ছে, আমি এখানে মাঝখান ধরে বসে আছি সোফার গাছটা। একদম যেরকম বজ্রাঘাত করছে একটা একটা, প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। এখন আর কি শনিকে আনতে যেতে পারবো? 12টা 10-এ ছুটি বলেছিল, কী করে আর যাবো? ম্যাডামদের বাড়িতেই তাকে থাকতে হবে, যখন ছাড়বে বৃষ্টি তখন যাবো। ঠিক আছে, একটা সোনুকে নিয়ে চলে এসেছি। তো বৃষ্টি হোক যাই হোক, মা বললো চল নিয়ে চলে আসি। এই যে সামনেটা দেখুন কিভাবে জলটা দাঁড়িয়ে গেছে, একদম অনেক জোরে বৃষ্টি হয়েছে, মানে ভালোভাবেই হয়েছে। সামনে মাঠগুলো দেখুন, এই যে আর এই যে আমাদের রাস্তায় কেঁচো আর ছোট ছোট সেই ব্যাঙ
ব্যাঙ বাচ্চাগুলো ভর্তি, মা শুধু ঝ্যাঁটা নিয়ে ওদেরকে এই যে তাড়াচ্ছে। সারা রাস্তা সারা কেঁচো, কোত্থেকে সব বেরোচ্ছে কে জানে। এই যে মা সকাল থেকে ঝ্যাঁটা নিয়ে ওদের পিছনে পড়ে আছে, যখন থেকে সে বৃষ্টি হচ্ছে বসে কেঁচো পোকা জোকায় ভর্তি একদম। বেজে গেছে 1:10 মতন। এই যে বসে পড়েছি মা আর আমি খেতে। এই যে পোলতার বড়া নিয়েছি, এদিকে এই যে সব রকম সবজি দিয়ে যে তরকারি হয়েছিল বড়ি দিয়ে, আর এদিকে এই যে আমি ঢেঁড়স ভাতেটা মেখে নিচ্ছি, কাঁচা লঙ্কা, নুন আর একটুখানি সর্ষের তেল নিয়ে এসেছি, সর্ষের তেল দিয়ে একটুখানি মেখে নেব। শুনো ভালোবাসে ঢেঁড়স ভাতে খেতে, ওদের গোটা গোটা খাবে, ও তার লঙ্কা নুন দিয়ে খাবে না। ও খাবি? রাখবো? তুলে নেব। এরকম কি আছে যে ওরিও চকলেটি বিস্কুট, এটা চকলেট ফ্লেভারের, তার উপরে আবার চকলেট সিরাপ দিয়ে খায়। এভাবে কেউ আছে এইরকম যারা খায়? কি অবস্থা! মুখটা লাগা, না সব হাতে সব জায়গায় গিয়ে লাগবে। তার উপরে এই যে স্যান্ডউইচ হচ্ছে, কত দিচ্ছিস? আরে চকলেট হবে অনেক বেশি। 3:30 মতন বাজে। শুনে বললো মা আমি ম্যাগি খাবো, ওই জন্য ম্যাগিটাকে একটু হেলদি করার চেষ্টা করলাম। এর মধ্যে দিয়েছি গাজর, একটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটুখানি টমেটো সস, সয়া সস দিয়ে ম্যাগিটা করে দিলাম। বলছি মা খুব সুন্দর একটা সেন্ট উঠছে। আর মাঠে এত পরিমাণে জল দাঁড়িয়ে গেছে, মানে এখন দেখলে মনে হবে যেন বন্যা এসেছে মাঠে আমাদের সামনেটা। আর সেই ব্যাঙগুলো কেমন হচ্ছে, কোথা থেকে সব ছিল কে জানি, একসাথে সব বেরিয়েছে জড়ো হয়ে। একটুখানি ডিম থাকলে ভালো হতো, তো ডিমটা যেহেতু নেই সেই জন্য ওই যে জাস্ট গাজর, টমেটো আর পেঁয়াজ দিয়ে করে দিলাম হেলদি ম্যাগি। এই যে সামনেটা দেখুন কতটা জল দাঁড়িয়ে গেছে। সত্যি এমন মানে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিটা হয়েছে সামনেটা, কী অবস্থা! তার মধ্যে এই ব্যাঙগুলো সে আলাদা রকম মানে অডিও চলছে। এখানে বসে খাচ্ছে ঘরে ঘরে। সকালে কেমন লাগছে? ভালো লাগছে। একবারই চকলেট সিরাপ দিয়ে দিবি না আমার? না না, এখানে আগে চকলেট সিরাপ দেয়। যত সব জিনিসে চকলেট সিরাপটা অ্যাড হবেই হবে। আমাকে আবার বলছে জানো তুমি এক্সপায়ার ডেট হওয়ার আগেই সব খেয়ে নিতে হবে।